ইকোটা কমাতে হবে, ইকোটা হালকা কমিয়ে দেন। তাহলে এই পবিত্র মজলিসের হক আদায় করা কি হবে? এই মজলিসের সম্মান ঐতিহ্য বজায় রাখার দায়িত্ব এই গ্রামবাসী। এখনো পর্যন্ত যারা বাড়িতে আছেন বা রাস্তায় ঘুরছেন, আমি সকলকে আহ্বান করছি, সকলে পবিত্র মজলিসে চলে আসেন। আমার বাইক ছিল নিয়ে চলে যাচ্ছে একটা গাড়ি, প্রচার করলে কি হবে না? প্রচার করলে আরো রিস্ক হয়ে যাবে। দেখেন একটু সঙ্গে যোগাযোগ করেন। ভাইজান হুজুরের সম্মানার্থে একবারে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। পীরজাদা আলহাজ মাওলানা রাকিবুল আজিজ ভাইজান হুজুর, নারে তাকবীর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। উঠবেন না, একটা মোটরসাইকেল হয়তো কেউ নিয়ে গেছে। আমি বলবো আপনাদের পরিচিত কেউ সামনে ডাইনে বামে কোনো পরিচিত মানুষ থাকলে ফোন নম্বরে ফোন করে দেন। যদি কেউ বাইকটা নিয়ে কোনো রাস্তায় যায়, রাস্তায় কেউ আটকাতে পারবে। হ্যাঁ, আপনারা একটু ফোন করে দেন। সামনে যদি কোনো আত্মীয় থাকে বা কোনো পরিচিত মানুষ থাকে, ডাইনে বামে একটু কল করে দেন। যেদিকে যে কটা দিকে রাস্তা গেছে, ওই কটা দিকে রাস্তায় কোনো পরিচিত বন্ধু বান্ধব থাকলে সকলকে ফোন করে বলেন আমার একটা গাড়ি গেলে অন্তত তারা আটকা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফায়া আইয়ুহাল হাদিরুনা রাহিমাকুমুল্লাহ। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফিল ফুরকানিল হামিদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালুল ঈমান আহসানুহুম খুলুকা। وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ভাইজান একটু প্রেসার কম নিচ্ছে, একটু গেনটাকে বাড়ান, গেনটাকে একটু বাড়ান। যদি গেন বেশি আওয়াজ বেশি কম করে দেন, গেনটাকে একটু বাড়ান, ইকো আরেকটু কমিয়ে দেন। मददगार जिसी का रसूले खुदा हो उसे और हिम्मत का परवाह किया गए। मदद को चले आएंगे कमली वाला डूबते डूबते ही संभल जाएगा। अल्लाहुम्मा सल्ली अला व अला अली सय्यदिना ला मक़सूदा इल्लल्लाह
লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ আরো মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, প্যারা হাজিরানে মাজলিস, উপস্থিত অধ্যকার মাহফিলের সঞ্চালক তথা সম্মানিত সভাপতি সাহেব, বিশেষত মাজারাইট দরবার শরীফ থেকে আগত আমাদের সকলের সম্মানীয় পীরজাদা আলহাজ মাওলানা রাকিবুল আজিজ ভাইজান হুজুর, মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, আজকে মাহফিলের কমিটি সাহেবানগণ, সম্মুখ উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ দিনদার পরেজগার আল্লাহওয়ালা মুরব্বী বাপজানেরা, আমার সমবয়স্ক বয়কনিষ্ঠ স্নেহের ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা পর্দানাসীনা শিক্ষিতা ধার্মিকা, সম্মানিতা মমতাময়ী আমার মায়েরা মনেরা, সকলকে জানাই প্রাণ উজাড় করা হৃদয় নিংড়ানো আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সকলে সমবেত হয়ে সর্বপ্রথম আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক সুস্থ শরীরে দুনিয়ার ব্যতিব্যস্ত থেকে আলাদা করে এমন একটি পবিত্র মজলিসে হাজির হওয়ার মতো তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া আদায়ের জন্য প্রাণ ভরে অন্তরের অন্তরস্থল থেকে ভক্তির সঙ্গে উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসার পর অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করি প্রিয় নবীর পবিত্র রওজা আতহারে দরুদ সালামের ঝর্ণা ধারা অজস্র ধারায় বর্ষিত হোক। ভক্তির সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমার মতো অধম গুনাহগারকে আপনাদের খেদমতে স্বল্প সময়ের জন্য হাজির করেছেন। আমার জন্য দোয়া করেন আল্লাহ পাক আমাকে ইখলাসের নিয়তে শরীয়তের দৃষ্টিকোণ থেকে উপযুক্ত গঠনমূলক আলোচনা সংক্ষিপ্ত আকারে করবার মতো তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি আলোচনার প্রারম্ভে আরেকটি কথা আপনাদের বলতে চাই। এখানে বসে মানুষের মন জয় করা সহজ, হক আদায় করা অনেক কঠিন। আমি যখন বক্তব্য দিতে বসি আমার মনে হয় আমার মাথার উপরে পাহাড়ের থেকে একটা ভারী বোঝা। বিশ্বাস করুন, একদিন আমি আপনি থাকবেন, এই মজলিস থাকবে। একটা মাহফিল দিতে গিয়ে কমিটি ভাইদের অনেক কষ্ট পরিশ্রম, অনেক ছোট বড় কথা শুনতে হয়। তার সাথে সাথে গ্রামের মানুষ, আশপাশের মানুষ কষ্ট মেহনত করে বাড়িতে ফেরে, তখনও ঘামে গাটা ভিজে থাকে। ওই টাকাটাও আল্লাহর জন্য যখন চাওয়া হয় খুশি মনে দিয়ে দেয়। একটা মাহফিলের পিছনে বহু মানুষের কষ্টর পয়সা মিশে আছে। কমিটি ভাইদের অক্লান্ত পরিশ্রম আছে। তার সাথে সাথে আপনারা আমার দাদুর বয়সে মানুষ, আব্বাজানের বয়সে মানুষ, আমার সমবয়স্ক ভাইয়েরা, স্নেহের ছোট ছোট ভাইয়েরা সারাদিন সংসারের কাজ সামলানোর পরে ক্লান্ত শরীর নিয়ে আমার অনেক সম্মানিতা মায়েরা এসেছেন। সব থেকে বড় জিনিস আমি আপনাদেরকে দিতে পারবো, আপনারা কি পাবেন, এটা একটা বড় প্রশ্ন। বিশেষ করে আমি মাঝে মাঝে ভাবি আমাদের পশ্চিম বাংলায়, বিশেষ করে আমাদের এই কয়েকটা জেলায় প্রচুর পরিমাণে জলসা হয়। একটা মাহফিলে যদি অ্যাপ্রক্স 1 লক্ষ টাকা বাজেট হয়, তো একটা থানায় যদি 100 জলসা হয় 1 কোটি টাকা। ভাবতে পারছেন? কয়েকশো কোটি টাকা প্রত্যেক বছরে আমরা জলসার পিছনে ব্যয় করি, কিন্তু বছরের শেষে এই জলসা দিয়ে আমরা হিসাব খুব একটা ফলাফল মিলাতে পারি না। এটা দুঃখজনক হলেও সত্য। কিন্তু কেন? এর অনেক ঘাটতি আছে। তার মধ্যে মূল একটা কারণ আমি আপনাদের কাছে শেষের দিকে তুলে ধরবো ইনশাআল্লাহ। এত টাকা খরচা করে জলসা দিয়ে আমার কম এখন আমরা কেন ইসলাম বোঝাতে পারছি না? কেন তাদেরকে ইসলামের মূল স্রোতে আনতে পারছি না, মূল ধারার ভিতরে আনতে পারিনি? বলুন, আজকে কি আমরা আমাদের সন্তানদেরকে নামাজ দাঁড় করাতে পেরেছি? পারিনি। আমরা আমাদের ঘরের মা বোনদেরকে পর্দা আবদ্ধ করতে পেরেছি? পারিনি। আমরা যারা রোজগার করি হালাল রুজির পথটাকে আমরা বেছে নিতে পেরেছি? পারিনি। মিক্স হয়ে গেছে। এই কঠিন পরিস্থিতিতে আলেমদের অনেক বেশি দায়িত্ব। এখানে বসেছি আপনাদের মন জয় করার জন্য নয়, হক আদায় করার জন্য। হাসানো কাঁদানো, মানুষকে ফোলানো, এটা বক্তার কাছে কিছু ব্যাপার না। যারা বক্তা হন বিভিন্ন কাজ দেয়, কথা বলে অভ্যস্ত হন। হাসির কথা বললে মানুষ কি হাসবে না?
আর দুঃখ কষ্টের কথা শোনালে মানুষের হৃদয় কাঁদবে। চোখের পানি অনেকের না আসে না বলে মনে করবেন না যে তার হৃদয় কাঁদে না, কাঁদে। আর আজকে দিনে মানুষকে কি হয়, লাইন চলে গেল, কোথায় ঘা দিয়েছে? মানুষকে আজকের দিনে কিন্তু কথা বললেও ফলে। একটা মানুষ সে মানসিকভাবে যতটা ভালো, তার থেকে যদি খারাপই যদি থাকে তার ভিতরে, আপনি একজন মদখোরকে মদখোর বললে রেগে যাবে, সুদখোরকে সুদখোর বললে রেগে যাবে, একজন চোরকে চোর বললে রেগে যাবে। কিন্তু যদি বলেন আমাদের গ্রামের লোকটা ভালো, সে খুশি হয় না? খুশি হয়। তাহলে আজকের দিনে মানুষকে বিভিন্ন কথা দিয়ে তাকে খুশি করা যায়। এখানে মূল আমার কাজ হলো আমার কওমের ভিতরে যে ঈমান আমলের ঘাটতি, সেই ঘাটতি পূরণের জন্য যেমন বয়ান বক্তব্য দরকার সেইগুলো উপস্থাপন বেশি বেশি করা, তাদেরকে ভালোবেসে বুকে টেনে তাদের ভিতরে দ্বীনের আলো পৌঁছে দেওয়া, ইসলামের পথে প্রতিষ্ঠিত হওয়ার জন্য উৎসাহিত উদ্বুদ্ধ করা, এটা একজন আলেমের দায়িত্ব। আমি অযোগ্যতার ভিতর থেকে চেষ্টা করবো ইনশাআল্লাহ। তার জন্য আপনাদেরকে একটু সহযোগিতা করতে হবে। সহযোগিতাটা কি? একটু আন্তরিকতা, একটু চোখে মুখে সম্পর্ক, একটু রেসপন্স, একটু ভালোবাসা থাকলে বক্তার জন্য উপযুক্ত ওয়াজ বোঝানো অনেকটা সহজ হয়। আর সামনে বসে থেকে যদি খুব মন খারাপ করে অন্যমনস্ক হয়ে থাকেন, আর আমি চোখ বন্ধ করে যদি মুখস্থ বিদ্যা বলে যাই, সেখানে ওয়াজ বোঝানো অনেকটা কঠিন হয়। এই আন্তরিকতা ভালোবাসা দিয়ে আপনারা আমাকে সহযোগিতা করলে আমি হক আদায়ের চেষ্টা করবো ইনশাআল্লাহ। খুব বেশি ভূমিকা নেব না, খুব সংক্ষিপ্ত ভূমিকার পরপর মূল আলোচনায় ফিরে আসবো ইনশাআল্লাহ। কোরআন শরীফ থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার মিডল পয়েন্টে পাবেন। 114টি সূরার ভিতরে দ্বিতীয় নম্বর সূরার নাম হলো সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারা 208 নম্বর আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা মুসলমান, আল্লাহ তাদেরকে বলছেন, হে বিশ্বাসীগণ, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চিত রূপে সে তোমাদের চরম দুশমন। মূলত আমাদেরকে আল্লাহ পাক ইসলামের মধ্যে প্রবেশ করতে বলেছেন। যতক্ষণ না আমরা ইসলামের মধ্যে প্রবেশ করব, ততক্ষণ না আমাদের এই জীবনের সম্মান অর্জন করা সম্ভব নয়, ততক্ষণ না পর্যন্ত এই জীবনের শান্তি সম্ভব নয়। আর এই দুনিয়া জীবনটা আমাদের শেষ নয়, আমাদেরকে এই দুনিয়া ছেড়ে সবাইকে যেতে হবে। যতদিন না কিয়ামত হচ্ছে, বারজাকি জীবন, কবরের জগতে সবাইকে থাকতে হবে। এই দুনিয়ার আমল যদি ভালো হয়, আল্লাহ এবং রসুলের কথা যদি মেনে চলতে পারি, জীবনে যদি ইসলামের আলোয় আলোকিত করতে পারি, তাহলে কবর জগতে আল্লাহ শান্তি দেবে। আর আখিরাতে জগতে আল্লাহ হিসাবকে সহজ করে চিরশান্তির জায়গা আল্লাহ দয়ার জান্নাত আমাদের নসিব করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। শর্ত কিন্তু ইসলামের মধ্যে প্রবেশ করা। ইসলামের মধ্যে প্রবেশ করার অর্থ হলো আল্লাহ এবং রসুলের কথাগুলো মেনে চলা। বলুন তো আজকে দিনে আমরা মানুষ সবাই শান্তি খুঁজি না? একটু ভালো খাবার দরকার হয়, বিবির মুখে, পরিবারের মুখে, বাচ্চার মুখে, বাবা মার মুখে ভালো খাবার জোগাতে গিয়ে একটা পুরুষ মানুষ দেশে কাজ না হলে বিদেশে চলে যায়। বাড়ি ছেড়ে, বাচ্চা ছেড়ে, বিবি ছেড়ে, বাবা মা ছেড়ে মন যেতে চায় না, তারপরেও চলে যায়। 4 ঘন্টা 5 ঘন্টা মাটি কোপানো কাজ, বোঝা ভারী ভারী সিমেন্টের বস্তা, বালির বস্তা, পাথরের বস্তা মাথায় দিয়ে ঢালাই মিস্ত্রির সঙ্গে যারা কাজ করে, কষ্ট বেশি না কম? একটু যাতে পরিবার ভালো থাকে। অর্থাৎ এই কষ্ট করেও দিনের শেষে কিন্তু বাড়িতে সেই শান্তি নেই। আজকে খাবার অভাব নেই। আগের দিনে বাড়িতে ভালো মন্দ রান্না হলে 1 মাস পর পর একটু গোস্ত হলে বাচ্চারা আনন্দ করে বলতো, আজকে আমাদের বাড়িতে গোস্ত রান্না হচ্ছে। গোস্তগুলো ফ্রিজে পচে যায় না? অনেকদিন হয়ে গেলে বলোকে ফেলে দে। আজকে ভালোভাবে থাকার জন্য পরিশ্রম করে বাড়ি ফিরে পরিবারকে নিয়ে ঠান্ডায়, বর্ষায়, দুর্যোগের সময় একটু মাথা গোজার ঠাঁই দরকার। তার জন্য আমরা সুন্দর সুন্দর ঘর বানানোর প্রতিযোগিতা নেমেছি। নামিনি? আপডেট পরিকাঠামো, সব আপডেট ভার্সন, উন্নত মানের পরিষেবা। ঘরের ভিতর থেকেই টয়লেটে যাওয়া যাচ্ছে, পানির ট্যাপ সেটা ঘরের ভিতরে হচ্ছে, ঠান্ডার সময় গরম, গরমের সময় ঠান্ডার ব্যবস্থা হচ্ছে, দুর্যোগের সময় বর্ষার পানিটা যাতে না আসে তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি।
কিন্তু ঘরে এসি লাগিয়ে, টাইলস লাগিয়ে, মার্বেল লাগিয়ে, চকচকে ঝকঝকে করেও ঘরের ভিতরে কি সেই শান্তি আছে? নেই। হয়তো বা স্বামী স্ত্রীর মাঝে মাঝে তুমুল একটা অশান্তি বেঁধে যায়, হয়তো বা বাবা মার সঙ্গে একটা মনোমালিন্য হয়ে যায়, হয়তো বা ভাই ভাই বিবাহের পরে একে অপরের মুখ দেখা দেখি হয় না, দুই জায়ের একে অপরের মতো এত দুশ্মনী, মানে সাপের থেকে বিষাক্ত একটা বিষ ঢুকে গেছে না? ঘরের ভিতরে সেই শান্তি নেই, যার অর্থ আমরা আল্লাহ রসুলের রেখে যাওয়া আদর্শ আমাদের বাস্তবিক জীবনে আমরা বাস্তবায়ন করতে পারিনি। ইসলামের মূল স্রোত থেকে যত সরে যাচ্ছি, টাকা পয়সা, অর্থ সম্পদ, অলংকার, খাবার, বিল্ডিং, গাড়ি বাড়ি সব থাকার পরেও আমাদের জীবনে সম্মান আর শান্তি যেন অভাব দেখা দিচ্ছে। এই দুনিয়ায় যদি শান্তি আর সম্মান অভাব দেখা দেয়, বুঝতে হবে আমরা ইসলামের আলো থেকে অনেকটা অন্ধকারে চলে যাচ্ছি। কথা কি বুঝতে পারছেন? আর বিশেষ করে দেখবেন আমাদের আখলাক, চরিত্র, আদর্শ, মনুষ্যত্ব, মানবতা, চিন্তা, এগুলোকে পবিত্র করা দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলছেন, আকমালুল ঈমানা আহসানুহুম খুলুকা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার যার আখলাক চরিত্র ভালো। আমরা চেহারার রূপ চর্চা করি, মায়েরা চেহারাকে মানুষের কাছে সুন্দর করার জন্য বিভিন্ন রকম মেকআপ করে না? আমরা পুরুষ মানুষ গোসল করি, সাবান লাগাই, ভালোভাবে যাদের একটু শৌখিন মানুষ ঘন ঘন চুল দাড়ি সেভ করি, চেহারা সুন্দর করার চেষ্টা করি। একটা জামা একটু ময়লা লেগে গেলে সঙ্গে সঙ্গে ধৌত করে ফেলি। কোন অনুষ্ঠান বাড়ি যাচ্ছেন, হঠাৎ যদি একটা বাচ্চাকে কোলে নিয়ে পেশাব করে দেয় বা একটু ময়লা লেগে যায়, সঙ্গে সঙ্গে দ্বিতীয় জামার অনুসন্ধান করি। আমরা চেহারার পরিচর্যা করি, পোশাককে চকচকে ঝকঝকে রাখি। আমাদের আদর্শ, মানবতা, মনুষ্যত্ব, আখলাক, চরিত্র, সেগুলোতে দাগ লেগেই যায় একটার পর একটা। আমরা মানুষ, আমাদের আদর্শ খারাপ একটার পর একটা হয়েই যায়, আমাদের চিন্তা একটার পর একটা নোংরা ঢুকেই যায়, কিন্তু সেগুলোকে আমরা স্বচ্ছ আর পবিত্র করার চেষ্টা থেকে অনেকটা দূরে সরে গেছি। এটা আমাদের জীবনের একটা ব্যর্থতা। আজ এখান থেকে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে। যদি ইসলামের প্রত্যেকটা বিষয় একটা করে আয়াত, একটা করে হাদিস তুলে ধরি, জায়েজ হবে, কিন্তু ছড়ের ছিটিয়ে বক্তব্য করলে সেটা বেমানান লাগে না? কোনো একটা বিষয় নিয়ে যদি বোঝানো যায় যে বিষয়টা আমাদের জন্য বর্তমান সময় দরকার বেশি, কারণ যদি ঈদের ফজিলত বলি এখন লাভ হবে না, শবে বরাতের আমল বলি এখন লাভ হবে না, তাহলে এখনকার পরিস্থিতি অনুযায়ী আমার কওমের ভিতরে যে ঘাটতিগুলো সেই দিকটা তুলে ধরলে মানুষ উপকৃত বেশি হবে। একটা ঔষধের দোকানে অনেক রকম রোগের ঔষধ থাকে, আপনি গেলেন একটা দামি ঔষধ দিলাম, ওটা আপনার এক্ষুনি প্রয়োজন নেই বা ওই রোগটা আপনার শরীরে নেই, ওই দামি ঔষধটা আপনাকে কেউ কিনেও দিলে ওটা আপনার কাজে খুব একটা লাগবে না। এই জন্য আমাদের উচিত এমন একটা দিক বেছে নেওয়া যাতে আমাদের জীবনের ঘাটতি পূরণ হয়, এই জীবনের স্বচ্ছ আর পবিত্রতা অর্জন করতে পারি, আল্লাহর রেজামন্দি হাসিল করতে পারি, দুনিয়ার সম্মানের সঙ্গে মাথা উঁচু করে চলতে পারি, সারাদিন পরিবার নিয়ে শান্তিতে থাকতে পারি, আর আল্লাহ যেন আমাদের জীবনযাপনে খুশি হয়, বিনিময় কবরে আর আখিরাতে যেন আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দেন। এর জন্য একটা বিষয় সাবজেক্ট তুলে ধরা দরকার। অনেক রকম ওয়াজের কোয়ালিটি আছে, বিশ্বাস করুন আমি এমন এক মেজাজের মানুষ, আমি এসেছিলাম এই মাহফিলে, আপনাদের মনে পড়ে, আমার মজলিস থেকে মানুষ উঠে গেলে আমার কষ্ট হয় না, আর অনেক মানুষ থাকলে আমার খুব একটা আনন্দ হয় না। যে আসবে আল্লাহর জন্যই বসুক, আর আমার কথাগুলো আল্লাহর জন্যই হোক, কারণ এখানে আমি দায়িত্ব পালন করতে বসেছি। একটা ডক্টরের কাছে অসুস্থতা নিয়ে গেলে ডক্টরের উচিত হবে তার রোগটা কিভাবে নিরাময় হয়। আপনি ডক্টরের কাছে গেলেন, আপনাকে এসি রুমে বসতে দিল, বাড়ি থেকে নাস্তা এনে দিল, আপনার রোগের চিকিৎসাটা যদি না হয়, তাহলে আপনি বাড়ি এসে গল্প করবেন আমার ডাক্তারের সঙ্গে খুব সম্পর্ক, বন্ধুত্ব, ওই বন্ধুত্ব দিয়ে তো আপনার উপকার হলো না। বন্ধুর মতো আচরণ না করেও যদি আপনাকে যদি তাম্বি করেও আপনার সুস্থতার জন্য যে উপযুক্ত ঔষধ আর চিকিৎসা রোগটা নির্ণয় করে দিত, আপনি হয়তো উপকৃত হতেন না। এই জন্য এখানে আলেমদের কথাগুলো ভালো লাগলেও শুনতে হবে, না লাগলেও শুনতে হবে। আজকে আমি আলোচনা করব ধৈর্য বা সবর। কি বললাম? ধৈর্য বা সবর। যখন এটা আলোচনার আমার মূল বিষয়বস্তু, তাহলে আমি যদি কম বেশি 2 ঘন্টার মধ্যে আলোচনা করি এই ধৈর্য সবর মানুষের জীবনে কতটা দরকার, ধৈর্য সবর ছাড়া একটা মানুষ কতটা ক্ষতিগ্রস্ত হয় দুনিয়া আখিরাতে, আর ধৈর্য সবর একটা মানুষকে কতটা আল্লাহর পছন্দ করে দেয়, আর বাস্তবিক জীবনে আমরা সত্যিকারে কি ধৈর্য সবর নিয়ে চলতে পারছি না ক্ষতিগ্রস্ত হচ্ছি, এই জীবনের ইসলাহের জন্য তারও পর্যালোচনা আনবো ইনশাআল্লাহ। আল্লাহর জন্য ধৈর্য ধারণ করেন, একটু সময় দিলে ভালো জিনিস নিতে গেলে গুছিয়ে কথা বললে ভালো লাগে। এই জন্য ধাপে ধাপে পাট করে স্পষ্ট করে আগে বাড়বো, একদম পাট করে এক একটা থাকে যেরকম সাজায় আলোচনা আস্তে আস্তে আগে বাড়াবো ইনশাআল্লাহ।
আল্লাহ, আমার কথাগুলো বুঝতে পেরেছেন? একটু কথাগুলো ভিত তৈরি করে নিলাম, না তো একটা আলোচনা যে একটা রুটে নিয়ে যাব, সেই আলোচনার রুটটা তৈরি করে নিতে হয়, তাতে আলোচনা বুঝতেও সুবিধা হয়, বোঝাতেও সুবিধা হয়। সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার ময়না যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় পবিত্র কালাম কোরআনুল কারীমের মধ্যে 30 নম্বর পারায় একটি সূরা আছে, সূরার নাম হলো সূরাতুল আসর। আল্লাহ পাক সূরাতুল আসরের মধ্যে জানিয়ে দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলেন, আল আসর, আসরের সময়ের কসম। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, আমার আল্লাহ আসরের সময়ের কসম করে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ মাত্র ক্ষতিগ্রস্তর মধ্যে। আল্লাহর প্রত্যেকটা কথা কোরআনুল কারীমের প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা বাক্য মুমিনের কাছে, ঈমানদারের কাছে অনেক দামি। কিন্তু আমার আল্লাহর কসম খাবার অর্থ এটা, যাতে বান্দা বান্দি একটু বেশি গুরুত্ব দেয়। আল্লাহ কসম না খেলেও কোরআনুল কারীমের কথাগুলোকে, আল্লাহর বাণীকে গুরুত্ব দিতে হবে কি হবে না? আল্লাহ পাক বলেন, কসম করে বলছেন, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে, ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ব্যতীত যারা ঈমান এনেছেন, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করেন, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, একে অপরের সত্য, হক এবং সবরের তাগিদ করে। দুনিয়াতে ধ্বংসের হাত থেকে বাঁচতে গেলে আমার আল্লাহ 4টে আমলের কথা বলেছেন। এই 4টে আমল, 4টে গুণ যদি মানুষের ভিতরে না থাকে, পৃথিবীর কোন শক্তি একটা মানুষকে দুনিয়া এবং আখিরাতের ক্ষতি থেকে বাঁচাতে পারবে না। এই 4টে আমলকে আল্লাহ কোট করে বললেন, প্রথম হলো ঈমান। ঈমান আনতে হবে, তারপরে নেক কাজ করতে হবে, তারপরে সত্যের তাগিদ দিতে হবে এবং সবরের তাগিদ দিতে হবে। বলুন তো দেখি, আল্লাহ যদি কসম করে বলেন এই 4টে কাজ ছাড়া মানুষ ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন মানুষ ওই মানুষটাকে কি ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারবে? পারবে কি? আল্লাহ যেখানে কসম করে বলছেন যে 4টে গুণ যদি কারোর ভিতরে না থাকে, সে নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত। আমার বিশ্বাস পৃথিবীর কোন শক্তি তাকে ক্ষতির হাত থেকে বাঁচাতে পারবে না। এর মধ্যে যেটা আমি বেছে নিয়েছি সবর। কি বেছে নিয়েছি? সবর। কারণ এই 4টে ব্যাখ্যা দিতে গেলে অনেক লং টাইমের দরকার, যে কোনো একটা দিক বেছে নেওয়া। এই জন্য আমি সবরের কথাটা তুলে ধরেছি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, কোরআনুল কারীমের অপর আয়াতে আল্লাহ দয়াময় স্পষ্ট করে জানিয়ে দেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ সবরকারীর সঙ্গে থাকি। সবর এমন একটা আমল, দুনিয়া আল্লাহ আমাদের অনেক কিছু আদেশ নিষেধ করেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, পর্দা, হালাল রিজিক, দুনিয়া আমরা জিকির, আজকার, দান, খায়রাত অনেক আমল করি, কিন্তু সবর এমন একটা আমল আল্লাহ পাক পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, আমি আল্লাহ বান্দাকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছি। মানুষের জীবনে কখনো সবরের যদি প্রয়োজন হয়, ওই বান্দা বান্দি যদি সবর করে, আমি আল্লাহর পক্ষ থেকে বড় সান্ত্বনা, আমি আল্লাহ সবরকারীর সঙ্গে থাকব। পৃথিবীতে সবর এমন একটা আমল, যে আমলটা আমাদের জীবনে যখন সবরের প্রয়োজন হবে, ওটা যদি আমরা বাস্তবায়ন করি, আল্লাহ নিজেই আমাদের সঙ্গে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। সবরের শিক্ষা গ্রহণ করতে গেলে আমার রাসূলের আদর্শ থেকে শেখা দরকার। কথা ঠিক না বেঠিক? একটা দৃষ্টান্ত তুলে ধরি, আমাদের জীবনের ঘাটতিটা কোথায় সেটা পর্যালোচনায় পরের পাঠে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, 21 নম্বর পারা, সূরার নাম হলো সূরা আল আহজাব, 21 নম্বর আয়াত। আমার আল্লাহ জানিয়ে দেন, লাকাদ কানা
কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহ পাক আমার আপনার নবীকে তামাম সৃষ্টি